মহিলা বলতেছে, আল্লাহর বান্দা, আমার স্বামী প্রত্যেক দিন রাত্রিবেলা সন্ধ্যাবেলা এক পতিতা নারীর কাছে যাইতেন। পতিতা নারীর কাছে যাইয়া ওই পতিতা নারীকে রাতের জন্য তিনি কিনে নিয়ে আসতেন। কারণ রাতের জন্য কিনে এনে সারাটা রাত ওই পতিতা নারীকে তিনি নামাজ পড়াইতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সকালবেলা ওই পতিতা নারী চলে যাইতো, মানুষ মনে করতো আমার স্বামী পতিতা নারী এনে রাত ভর জেনা করেছে। কিন্তু আমি স্ত্রী কসম করে বলি, আমার স্বামী বড় পরহেজগার, আমার স্বামী বড় সৎ, আমার স্বামী বড় ভালো, আমার স্বামী বড় আল্লাহওয়ালা, আমার স্বামী কোনোদিন খারাপ কাজ করে নাই। ওই পতিতা নারীরে আমার স্বামী রাতের জন্য এনে নামাজ পড়াইয়া ঘরের ভিতরে রেখে আমার স্বামী আমারে বলতো, বিবিরে আজকে অন্তত একটা রাতের জন্য হলো এই পতিতা নারীরে জেনা থেকে আমি ফিরাইলাম, আর একজন পুরুষকে জেনা থেকে আমি ফিরাইলাম। জোরে বলা যাবে কি মারহাবা। মহিলা কাঁদে, বলে আল্লাহর বান্দা, আমি আমার স্বামীকে বারবার বলতাম, স্বামীরে আপনি যে এই কাজগুলি করেন সমাজ আপনাকে নিকৃষ্ট মনে করবে, আপনার জানাজা সমাজ পড়াবে না, আপনারে কবর দেবে না, আপনারে গোসলও দেবে না, আপনার কাফন দাফনও সমাজ এই রাষ্ট্র আপনার করবে না। স্বামীরে আপনি যে গোপনে এমন কাজ করেন, এত ভালো কাজ, সমাজ তো জানে না, সমাজ আপনাকে বিশ্বাস করে না। কারণ সমাজ জানে আপনি প্রত্যেক দিন একটা নারী নিয়ে আসেন, সারা রাত ওই নারী আপনার ঘরের মধ্যে থাকে। সবাই জানে সারা রাত আপনি নারীর সাথে জেনা করেন আর আপনি মদ পান করেন। স্বামীরে এই সমাজ আপনাকে নিকৃষ্ট মনে করে, পশুর থেকেও আপনাকে নিকৃষ্ট মনে করে। আপনি যদি মারা যান তাহলে এই সমাজ আপনার গোসল জানাজা দাফন কাফন কিছুই দেবে না। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান। সুলতান মুরাদ চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে লাগলেন। তিনি বলতে লাগলেন, আহা, সেই জন্য কি আল্লাহ আমার ঘর থেকে বের করেছেন? আজকে রাত্রিবেলা আমি ছদ্মবেশী এই শহরে ঘোরার জন্য আল্লাহ আমাকে নিয়ে আসছেন, আর এই মরা ব্যক্তির লাশের পাশে আল্লাহ আমাকে পৌঁছাই দিলেন। এরে কাঁধে করে আল্লাহ আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইলেন। ও আল্লাহর বান্দি, চিন্তা করো না, তুমি সাক্ষী দিয়েছো তোমার স্ত্রী, তোমার স্বামী বড় পরহেজগার। আল্লাহ পাকের এই কুদরত থেকে আমি বুঝলাম এই ব্যক্তি পরহেজগার। তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি এই সাম্রাজ্যের সুলতান, উসমানী সালতানাতের সুলতান। আমি সুলতান মুরাদ, আমি নিজে তার জানাজা পড়াবো এবং রাজ দরবারের সামনে মহাসম্মানে তার জানাজা হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুলতান মুরাদ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দী, আপনি বলেন তো, সমাজ আপনার স্বামী সম্পর্কে বাজে কথা বলতেছে, কিন্তু আপনি বলেন উৎকৃষ্ট, কারণটা কি? সুলতান মুরাদের কথায় ওই মহিলা ডাক দিয়ে বলেন, সুলতান খুব মনোযোগ দিয়ে শুনেন, সমাজ আমার স্বামীকে নিকৃষ্ট বলবে এই কথাটা আমি জানতাম। বলে, তোমার স্বামীর অপরাধ কি বলবানি? বলে, আমার স্বামীর কোনো অপরাধ না, তবে আমার স্বামী একটা কাজ করতেন। কাজটা হলো, আমার স্বামী প্রত্যেক দিন মদের দোকানে যাইতেন,
কিছু মদ তিনি কিনে নিয়ে বাড়ি আসতেন। প্রত্যেক দিনই মদের দোকানে যাইতেন, কিছু মদ তিনি কিনে নিয়ে আসতেন। কিন্তু এলাকার লোক জানে না যে মদ সে ঘরের ভিতরে এনে ডাস্টবিনে ফেলে দেয়। এলাকার লোক আবার এটা জানে, এটা জানে তার স্ত্রী। এটা জানে কেডা? স্ত্রী। সুলতান মুরাদ বলতেছে, আল্লাহর বান্দি বলেন তারপরে কি? বলে প্রত্যেকদিন আমার স্বামী মদের দোকান থেকে মদ কিনে এনে ডাস্টবিনের মধ্যে মদ ফেলে দিয়ে বলতো, বিবি রে, আজকে অন্তত কিছু মানুষকে আমি মদ থেকে, মদের নেশা থেকে বাঁচাই দিলাম। আল্লাহ আমারে সুযোগ করে দিল, আমি তাদেরকে বাঁচাইলাম। অর্থাৎ কিছু মদ কিনে ফেলে দিলাম। ওই মদগুলি যদি দোকানে থাকতো তাহলে কিছু মানুষ খাইতো। অন্তত কিছু মানুষকে আমি মদ থেকে বাঁচাইলাম। এই কথা বলল। এরপরে এই পুরুষ লোকটা প্রত্যেক দিন একটা পতিতা নারীর ঘরে যাইতো। ওই পতিতা নারীর ঘরে যাইয়া ওই পতিতা নারীর, বুঝেন, আমাদের সমাজের নিকৃষ্ট ব্যক্তি, সে আমাদের সমাজের নিকৃষ্ট ব্যক্তি, এরে আমরা জানাজাও দেব না, কাফন দাফনও করাবো না, এর সাহায্য চাবো না। সুলতান মুরাদ বললেন, ঠিক আছে, তোমরা যদি না করো তাহলে তার ঠিকানা বলো, আমি নিজে তারে পৌঁছে দিয়ে আসবো। সুলতান মুরাদ তার সাথে যে লোকগুলি ছিল একসাথে করে লোকটার লাশ নিয়ে তার বাড়ির সামনে চলে গেল। স্ত্রী বের হয়ে আসছে, স্বামীর লাশ দেখে স্ত্রী কান্নাকাটি করতে লাগলো। আর স্ত্রী বলতে লাগলো, আল্লাহর কসম, আমি সাক্ষী দিচ্ছি স্বামী আমার, আপনি অনেক বড় পরহেজগার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি বুঝলেন? স্ত্রী বলতেছে, আল্লাহর কসম স্বামী, আপনি মারা গেছেন, আমি জানি আপনার এই হালত হবে, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর কসম, আপনার মতো পরহেজগার নাই, আপনি অত্যন্ত সৎ ছিলেন, ভালো ছিলেন। সুলতান মুরাদ চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার? সমাজ বলতেছে নিকৃষ্ট, আর স্ত্রী বলতেছে আপনি উৎকৃষ্ট। স্ত্রী তো আমার সম্পর্কে তো আমার স্ত্রী ভালো জানে, কি কথা ঠিক আছে না? প্রত্যেক সম্পর্কে তার স্ত্রী বেশি ভালো জানে যে সেই লোকটা কেমন, তার চরিত্র কেমন, তার আচার আচরণ কেমন। আমার স্ত্রী আমার সম্পর্কে বেশি ভালো জানে, একবারে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিনাটি আমার স্ত্রী আমার সম্পর্কে ভালো জানে। আপনার স্ত্রীও আপনার মাথা থেকে পা পর্যন্ত খুঁটিনাটি সব জানে। তো সুলতান মুরাদ খুব চিন্তায় পড়ে গেলেন যে সমাজ বলতেছে নিকৃষ্ট, কিন্তু স্ত্রী বলতেছে সে উৎকৃষ্ট, পরহেজগার, সৎ লোক ছিল। কারণটা কি? সুলতান মুরাদ থেকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, আপনি বলেন তো, সমাজের মানুষ আপনার স্বামী সম্পর্কে নিকৃষ্টতার অভিযোগ দিচ্ছে। আপনার স্বামী বলে খুব খারাপ লোক ছিল, খুবই নিকৃষ্ট লোক ছিল। বলেন তো, আপনি বলতেছেন আপনার স্বামী উৎকৃষ্ট এবং আপনার স্বামী পরহেজগার, কিন্তু সমাজ বলে নিকৃষ্ট, আপনি বলেন উৎকৃষ্ট, বিষয়টা কি বলবেন নি? তখন স্ত্রী কেঁদে কেঁদে বলল, হে আল্লাহর বান্দা, আপনি কে? আরে সিএনজি মিনজি মাহফিলের কাছে একটা জ্বালা, এটি এমন এক মেশিন, এটি স্টার্ট লয় 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 না, কি কথা ঠিক আছে? এটা এমন এক মেশিন, এটি স্টার্ট লয় 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 না, এটা গুতাই স্টার্ট করা লাগে, অনেক গুতাইতে হয়, গুতাইয়া তারপরে এটা স্টার্ট করে। তুই স্টার্ট হবি নাকি, ওটা জোর করিয়ে এটা মুরিদ করা লাগে। এ মারাত্মক একটা মেশিন, এ ওই স্টার্ট হতে চাই না, আর যদি পুরানো হয়ে যায় তো ওইসে কাজ, তাহলে তুফান। যাই হোক, খুব মনোযোগ দিন, কথাটা খুব ইম্পর্টেন্ট। ইখলাস কি জিনিস ভালো করে বুঝে যান। আল্লাহ যে প্রতিদান দেয় আপনি বুঝেন। সারা সমাজের মানুষ তারা ধরলো না, সে যে অসুস্থ হয়ে মরে গেল, তার চিকিৎসাও করলো না, তার জানাজাতেও আসলো না, তার একটু সাহায্য করলো না। দেখেন আল্লাহর কি ইচ্ছা, নেক কাজের প্রতিদান আল্লাহ কিভাবে দেয়। কিন্তু স্ত্রী কাঁদতেছে আর বলতেছে, আমার স্বামী খুব সৎ ছিল এবং খুব পরহেজগার ছিল। কি আশ্চর্য!
সুলতান মুরাদ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দী, আপনি বলেন তো, সমাজ আপনার স্বামী সম্পর্কে বাজে কথা বলতেছে, কিন্তু আপনি বলেন উৎকৃষ্ট, কারণটা কি? সুলতান মুরাদের কথায় ওই মহিলা ডাক দিয়ে বলেন, সুলতান, খুব মনোযোগ দিয়ে শুনেন, সমাজ আমার স্বামীকে নিকৃষ্ট বলবে এই কথাটা আমি জানতাম। বলে, তোমার স্বামীর অপরাধ কি বলবানি? বলে, আমার স্বামীর কোনো অপরাধ না, তবে আমার স্বামী একটা কাজ করতেন। কাজটা হলো, আমার স্বামী প্রত্যেক দিন মদের দোকানে যাইতেন, কিছু মদ তিনি কিনে নিয়ে বাড়ি আসতেন। প্রত্যেক দিনই মদের দোকানে যাইতেন, কিছু মদ তিনি কিনে নিয়ে আসতেন। মনোযোগ দেন। গুলশান বনানীতে যে বার হাউস আছে, বুঝতেছেন তো? বড় বড় শহরে যে বার হাউস আছে, এই বার হাউস আমি কি ইচ্ছা করলে বন্ধ করতে পারবো? পারবো না, কারণ রাষ্ট্র অনুমতি দিছে। কি কথা ঠিক আছে কিনা? কি অনুমতি দিছে? রাষ্ট্র অনুমতি দিছে যে এই বার হাউস চলবে, এটা লাইসেন্স প্রাপ্ত। কয়দিন আগে সেনাবাহিনী এক মহিলার ধরছে, তো মহিলা মদ খেয়ে মাতলামি করতেছে। তো মহিলা বলতেছে, আমি যে মদ খাই, আমার লাইসেন্স আছে। আমি চিন্তা করি, এই বেডির কপালে যে স্বামী পড়ছে, ওই স্বামীর জিন্দিগি শেষ। কি কথা ঠিক আছে নি? ও স্বামীর জিন্দিগি শেষ। কোন সময় না স্বামীরে আব্বা কয়ে ফেলাই তো ঠিক নেই তো, ঠিক আছে না? তো কি বেডির বেডি, আমার মদ খাই, আমার লাইসেন্স আছে। এইরকম লাইসেন্স সরকার অনেকের দিছে, আর আমি ইচ্ছা করলে বন্ধ করতে পারবো না, কারণ এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে যে মদ খায় তারও একটু অধিকার দেওয়া আছে, পতিতালয় আছে। এই কি কথা কন, আছে না নাই? পতিতালয় আসেনি? এখন আমি ইচ্ছা করলে কি পতিতালয়ে আগুন ধরাই দিতে পারবো? আচ্ছা বলেন, 5ই আগস্টের পরে এদেশের বহু তৌহিদি জনতা এই বহু মাজার ভাঙছে, কিন্তু একটা পতিতালয় ভাঙতে পারে নাই। আস্তে কনকা জোরে বলে, ফারসেনি কতক্ষণ না, ফারসেনি মাজার ভাঙছে কিন্তু পতিতালয় ভাঙেনি। কারণটা কি? মাজারে বেশি সমস্যা না পতিতালয়ে বেশি সমস্যা? তাহলে এটা বাংলার নাকি? তারপরে ডাল মে কুছ কালা হে। ইস, ধর্ম বুঝাইতেছি আমরা, ভালো করে শুনেন। হ্যাঁ, আমরা বলি না যে সব মাজারি 100% পিওর, আমরা বলতেছি না। মাজারওয়ালার কোনো দোষ না, দোষটা তো মাজার যারা নিয়ন্ত্রণ করে তাদের। এই আস্তে কনকে জোরে বলে, দোষ তো তাদের, মাজারওয়ালার তো কোনো দোষ। খাজা বাবা আজমেরের মাজারেও অনৈতিক কাজ হয় না ভাই? মাজারের পাশে ঢোল ঢোকের পিঠে গান বাদ্য বাজায় এমন এক অবস্থা করে যে এর দিকে তাকানোর কোনো সুযোগ নাই। কিন্তু এটা কি খাজা বাবা আজমিরির দোষ? একসাথে বলবেন, দোষ নাই, কখনো না, ওনার দোষ না। যারা মাজারকে নিয়ন্ত্রণ করে তাদের দোষ। কিছু কিছু মাজারে অনৈতিক কাজ হয়, ইসলামিক কাজের বাহির্ভূত কাজ হয়, আমরা জানি, আমরা স্বীকার করি না। কিন্তু পতিতালয়, সমস্ত পতিতালয়তে, সমস্ত বার হাউসে, সমস্ত মদের দোকানে যে অনৈতিক কাজ হয়, হারাম কাজ হয়, নাজায়েজি কাজ হয়, জেনা হয়, ব্যভিচার হয়, এটা সমাজের একবারে আধা পাগল থেকে বুড়া পর্যন্ত, কানা থেকে চোখলা পর্যন্ত, শিক্ষিত থেকে অশিক্ষিত পর্যন্ত, মহিলা থেকে পুরুষ পর্যন্ত সবাই জানে। ভাঙ্গার তো দরকার ছিল মদের হাউস, কি কথা ঠিক আছে নি? ভাঙার দরকার ছিল আপনার এটা কি কয় পতিতালয়, তো তা তো পারেন নাই। খুব মনোযোগ দেয়। তা আমি তো ইচ্ছা করলে পতিতালয় ভাঙতে পারবো না, কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আইন আছে, তাদেরকে সুযোগ দিতে হবে। এটা পৃথিবীর গণতান্ত্রিক নিয়মে আইন আছে, তাদের সুযোগ দিতে হবে। আপনি জানতো আজকে একটা পতিতালয়ে আগুন ধরাই দিয়ে দেখেন, পরের দিন আমেরিকা আপনাকে স্যাংশন দিবে। যান, আমেরিকা স্যাংশন দিবে। ওই যে
ইউরোপ আপনার ভিসা বন্ধ করে দিবে, বুঝছে না ওরা অনৈতিক কাজ করছে, বুঝতে নি শতান কোথাকার, কত বড় শতান সারা পৃথিবীতে ক্ষমতায় রয়েছে। ওই যে এখন আমেরিকার যে শতান আছে এটা তো পাগল, কি কথা কর না কে, ও তো আধা পাগল, আমাদের দেশের এই লেরা পাগলের মতো, সকালে এক কথা কয় দুপুরে এক কথা কয়, পাগলে কি কয় জানেনি কয় ইরান আমার প্রস্তাব দিছিল তাদের সর্বোচ্চ নেতা বানানোর জন্য, আয়াতুল্লাহ বানানোর লেগে হেরে বলে প্রস্তাব দিচ্ছে। আমি শুইনি, আমি তখনই বুঝছি এই পাগল ছাগল ছাড়া আর কিছু না, ওর মাথায় বিরাট বড় সমস্যা আছে। সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ লাগানোর বুদ্ধি করছিল, ভাগ্যিস এই যুদ্ধে যদি ন্যাটো জড়ায় যাইতো তাহলে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যেত। ন্যাটো জড়ানোর সাথেই পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যেত। এত সময় দেখতেন যে কত বড় কঠিন কঠিন বোমা পৃথিবীর উপর পড়তেছে, তার হিসেব ছিল না। যাক, ইউরোপিয়ানরা ভালো একটা কাজ করছে, এই পাগলের যুদ্ধের সাইদাই নেই, এটা একটা মাথা পাগল নেই, তো খুব মনোযোগ দেন। তো সুলতান মুরাদ ওই মহিলাকে বলতেছে আপনার স্বামীর কি গুণ ছিল বলেন তো? বলতেছে আমার স্বামী প্রত্যেক দিন মদের দোকানে যাইত, মদ কিনে নিয়ে এসে বাড়িতে এসে ওই মদগুলি ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়ে আমাকে বলতো, বিবি রে আজকে কিছু মানুষকে মদ থেকে ফিরাই রাখার সুযোগ আল্লাহ আমার দিল। একসাথে কেন মারহাবা। লোকটার উদ্দেশ্য কি ভালো না খারাপ? ভালো না, কিন্তু মদের দোকানে যে গেছে এলাকার লোক তো দেখছে, মদের দোকান থেকে যে মদ কিনে নিয়ে এসে বাড়ি পর্যন্ত এসে এলাকা, কিন্তু এলাকার লোক জানে না যে মদ সে ঘরের ভিতরে এনে ডাস্টবিনে ফেলে দেয়। এলাকার লোক আবার এটা জানে, এটা জানে তার স্ত্রী, এটা জানে কেডা? স্ত্রী। সুলতান মুরাদ বলতেছে আল্লাহর বান্দি বলেন তারপরে কি? বলে প্রত্যেক দিন আমার স্বামী মদের দোকান থেকে মদ কিনে এনে ডাস্টবিনের মধ্যে মদ ফেলে দিয়ে বলতো, বিবি রে আজকে অন্তত কিছু মানুষকে আমি মদ থেকে, মদের নেশা থেকে বাঁচাই দিলাম। আল্লাহ আমারে সুযোগ করে দিল, আমি তাদেরকে বাঁচাইলাম। অর্থাৎ কিছু মদ কিনে ফেলে দিলাম, ওই মদগুলি যদি দোকানে থাকতো তাহলে কিছু মানুষ খাইতো, অন্তত কিছু মানুষকে আমি মদ থেকে বাঁচাইলাম। এই কথা বলল। এরপরে এই পুরুষ লোকটা প্রত্যেক দিন একটা পতিতা নারীর ঘরে যাইতো। ওই পতিতা নারীর ঘরে যাইয়া ওই পতিতা নারীর আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহা, এবং নেক আমল করে। কি আমল? নেক আমল। উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা, জগতের মধ্যে তারা সেরা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? বৃষ্টি আসলে আসুক না, বৃষ্টি কার? আমরা কার? মাহফিল কার? দিয়ে যদি খুশি হয় আমরা পাইয়া খুশি। কথা ঠিক আছে নি? ঈমান এক, আমল এক, পাকা যারা হবে আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। মহিলা বলতেছে, আল্লাহর বান্দা আমার স্বামী প্রত্যেক দিন রাত্রিবেলা সন্ধ্যাবেলা এক পতিতা নারীর কাছে যাইতেন। পতিতা নারীর কাছে যাইয়া ওই পতিতা নারীকে
রাতের জন্য তিনি কিনে নিয়ে আসতেন, কারণ রাতের জন্য কিনে এনে সারাটা রাত ওই পতিতা নারীকে তিনি নামাজ পড়াইতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সকালবেলা ওই পতিতা নারী চলে যাইতো, মানুষ মনে করতো আমার স্বামী পতিতা নারী এনে রাত ভর জেনা করেছে, কিন্তু আমি স্ত্রী কসম করে বলি আমার স্বামী বড় পরহেজগার, আমার স্বামী বড় সৎ, আমার স্বামী বড় ভালো, আমার স্বামী বড় আল্লাহওয়ালা, আমার স্বামী কোনোদিন খারাপ কাজ করে নাই। ওই পতিতা নারীরে আমার স্বামী রাতের জন্য এনে নামাজ পড়াইয়া ঘরের ভিতরে রেখে আমার স্বামী আমারে বলতো, বিবিরে আজকে অন্তত একটা রাতের জন্য হলো এই পতিতা নারীরে জেনা থেকে আমি ফিরাইলাম, আর একজন পুরুষকে জেনা থেকে আমি ফিরাইলাম। জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আল্লাহ বলেন, নিশ্চয় যারা ইমানদার এবং যারা আমল নেক কাজ করে, ভালো কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে সেরা। আমার রব এরপরে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আনহারু খালিদিনা ফিহা আবাদা। রব্বুল আলামিন বললেন, এই ইমানদার এবং নেক আমল যারা করবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আমি তাদের জন্য একটা জান্নাত বানাইলাম। প্রতিদান হিসেবে আমি আল্লাহ, পুরস্কার হিসেবে আমি আল্লাহ, প্রতিদান হিসেবে আমি আল্লাহ একটা জান্নাত বানাইলাম। ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। একটা নহরের নাম হবে মধুর নহর, শরবতের নহর হবে, আর একটা নহর হবে দুধের, আর একটা নহর হবে আপনার পানির নহর হবে। এইভাবে 4টা নহর ওই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কতদিন তারা এই জান্নাতে থাকবে জানেননি মেহবুব? উম্মতকে জানায় দেন, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন তারা জান্নাতে থাকবে, চিরদিন। কোনদিন ওই জান্নাত থেকে তারা বের হবে না, চিরদিন তারা জান্নাতে থাকবে, কোনদিন ওই জান্নাত থেকে তারা বের হতে হবে না, চিরদিন পর্যন্ত তারা জান্নাতে থাকবে, কোনদিন ওই জান্নাত থেকে তারা বের হবে না। মহিলা কাঁদে, বলে আল্লাহর বান্দা, আমি আমার স্বামীকে বারবার বলতাম, স্বামীরে আপনি যে এই কাজগুলি করেন সমাজ আপনাকে নিকৃষ্ট মনে করবে, আপনার জানাজা সমাজ পড়াবে না, আপনারে কবর দেবে না, আপনারে গোসলও দেবে না, আপনার কাফন দাফনও সমাজ এই রাষ্ট্র আপনার করবে না। স্বামীরে আপনি যে গোপনে এমন কাজ করেন, এত ভালো কাজ, সমাজ তো জানে না, সমাজ আপনাকে বিশ্বাস করে না, কারণ সমাজ জানে আপনি প্রত্যেক দিন একটা নারী নিয়ে আসেন, সারা রাত ওই নারী আপনার ঘরের মধ্যে থাকে, সবাই জানে সারা রাত আপনি নারীর সাথে জেনা করেন আর আপনি মদ পান করেন। স্বামীরে এই সমাজ আপনাকে নিকৃষ্ট মনে করে, পশুর থেকেও আপনাকে নিকৃষ্ট মনে করে। আপনি যদি মারা যান তাহলে এই সমাজ আপনার গোসল জানাজা দাফন কাফন কিছুই দেবে না। তখন আমার স্বামী মুস্কি হাসি দিয়ে বলতেন, বিবিরে চিন্তা করিও না, ভালো কাজের প্রতিদান দুনিয়ার কোনো মানুষ দেয় না, নেক কাজের প্রতিদান আমার আল্লাহ নিজে দেয়। তুমি মনে রাখো, জমানার বাদশা নিজে আমার জানাজা পড়াবে। জোরে বলা যাবে কি মারহাবা। বিবি, নেক কাজের প্রতিদান মানুষ দেয় না, নেক কাজের প্রতিদান আল্লাহ দেয়। কে দেয়? কে দেয়? আল্লাহ দেয়, কোনো মানুষ দেয় না। বিবি তুমি চিন্তা করো না, আমার আল্লাহ আমার জন্য প্রতিদান দিবে। সমাজ জানে আমি জানা করি, সমাজ জানে আমি মদ পাই, কিন্তু তুমি তো জানো আমি কি কাজ করি। তুমি তো জানো যে আমি মানুষকে মদ থেকে বাঁচানোর জন্য কিছু মদ কিনে এনে ফেলে দেই। তুমি জানো একটা পতিতা নারীরে আমি রাত্রিবেলা নিয়ে এসে অন্তত সারা রাত ওই জেনার থেকে তারে বাঁচাই।
আর একটা পুরুষকে, যুবককে জানার থেকে, এই কঠিন গুনাহ থেকে আমি তারে বাঁচাই দিলাম। বিবি, কেউ না জানলেও তুমি জানো, সমাজ জানে আমি অন্যায় করি, কিন্তু শোনো, আমার রব জানে আর তুমি জানো আমি অন্যায় করি না, আমি নেক কাজ করি। বিবি, প্রতিদান তুমিও দেবা না, আল্লাহ নিজে দিবে। বিবি রে, চিন্তা করিও না, আমার আল্লাহ আমার জমানার বাদশা দিয়ে আমার জানাজা করাবে। আল্লাহু আকবার। সুলতান মুরাদ চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে লাগলেন। তিনি বলতে লাগলেন, আহা, সেই জন্য কি আল্লাহ আমার ঘর থেকে বের করেছেন? আজকে রাত্রিবেলা আমি ছদ্মবেশী এই শহরে ঘোরার জন্য আল্লাহ আমাকে নিয়ে আসছেন, আর এই মরা ব্যক্তির লাশের পাশে আল্লাহ আমাকে পৌঁছাই দিলেন। এরে কাঁধে করে আল্লাহ আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইলেন। ও আল্লাহর বান্দি, চিন্তা করো না, তুমি সাক্ষী দিয়েছো তোমার স্ত্রী, তোমার স্বামী বড় পরহেজগার। আল্লাহ পাকের এই কুদরত থেকে আমি বুঝলাম এই ব্যক্তি পরহেজগার। তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি এই সাম্রাজ্যের সুলতান, উসমানী সালতানাতের সুলতান। আমি সুলতান মুরাদ, আমি নিজে তার জানাজা পড়াবো এবং রাজ দরবারের সামনে মহা সম্মানে তার জানাজা হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali sayyidina। সুলতান মুরাদ রাজ দরবারের সামনে নিয়ে বিরাট আয়োজনে ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। তাহলে কি বুঝলেন? প্রতিদান কি আমরা দিই না আল্লাহ দেয়?